আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পুরো পৃথিবী, পুরো বিশ্ব আমেরিকার বলয়ে আটকা পড়ে আছে। আমেরিকার সকলকে এভাবে বলের ভিতরে আটকাই ফেলছে, যা এখান থেকে বের হতে চাইলেও কেউ বের হতে পারবে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে দুই পরাশক্তি আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন, তারা বিশ্বে নতুন করে আত্মপ্রকাশ করে। আমেরিকা চিন্তা করলো যেভাবেই হোক আমরা সোভিয়েত ইউনিয়নকে রুখে দিতে হবে, তাদের সমস্ত কার্যকলাপ আমাদের আয়ত্তে আনতে হবে। সেজন্য সিআইএ, সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি, এটাকে তারা খুব শক্তিশালী করে। তারা এখানে সোভিয়েত ইউনিয়নে একটা অভিযান চালায় একটা বিড়ালের মাধ্যমে। আপনার কোনো অফিসের সামনে যদি কোনো বিড়াল দেখেন, তাহলে সেটাকে গুরুত্ব কেমন দেবেন? সাধারণত কেউ গুরুত্ব দিবে না, কিন্তু তারা কাজটা করছে কি, একটা বিড়ালের লেজের মধ্যে একটা মাইক্রোফোন, এত ছোট আকারে, যা আপনার হাতে নিলে, বিড়ালকে কাছে নিলে দেখতে পাবেন না। তারপরে কানের মধ্যে একটা রাডার দিয়ে দিয়েছে, যেটার মাধ্যমে তাদের এখানে অফিসের সমস্ত কার্যকলাপ সিআইএ অফিসের সামনে চলে যাবে, তাদের অফিসের মধ্যে চলে যাবে। তো বিড়ালটা নিয়ন্ত্রণ করতেছে ওইখান থেকে, সিআইএর অফিস থেকে। বিড়ালটা রাস্তা পার হওয়ার সময় একটা গাড়িতে চাপা পড়ে বিড়ালটা মারা যায়। তো এইভাবে কোনো এক কারণে তারাও এটার অর্থ খুঁজে একটা মনে করতেছে যে একটা উদ্দেশ্য প্রণোদিত, সেই জন্য এটাকে তারা পরীক্ষাগারে নিয়ে যায়। পরীক্ষার পরে তারা দেখতে পারে যে এটার মধ্যে এই কাজকর্ম চলছে। আমেরিকা পুরো বিশ্বকে অস্ত্র দেয়, এমন এই অস্ত্র দেওয়ার মধ্যে তারা যে এমন কিছু তৈরি করে দিবে না যে অস্ত্র কোথায় কি কাজে লাগাবে, কার কার সাথে কথা হবে, কার কার বিরুদ্ধে কথা হয়, এটা যে সিআইএর অফিসে আমেরিকার কাছে যাবে না, তার কি কোনো গ্যারান্টি আছে? এটা তো সাধারণত একটা ব্যাপার। তো এই অবস্থায় ইরানের যে বর্তমান যে সংঘাত ইরানের সাথে ইসরায়েল কখনো একাকী কাউকে হামলা করবে না যদি সে আমেরিকা থেকে সমর্থন না পায়। আমেরিকার সমর্থন নিয়েই সে যে কোনো জায়গায় সংঘাতে জড়াবে, এর আগে জড়াবে না। তো সিআইএ এবং মোসাদ ইরানের এমনভাবে ইরানকে সে কবজা করে ফেলছে, পরবর্তীতে যে এখন আয়াতুল্লাহ খোমেনি আছে, তারপরে কে রাষ্ট্রপ্রধান হবে সেটাও পর্যন্ত নিয়ন্ত্রণ করে রাখছে মোসাদ আর সিআইএ। তো এই জায়গা থেকে ইচ্ছা করলেও বিশ্ববাসী অথবা ইরান এখান থেকে যে সহজে বের হতে পারবে, তার কোনো সহজ কোনো রাস্তা দেখা যাচ্ছে না। কারণ হচ্ছে ইরান যদিও তাদের বুদ্ধিবৃত্তিকভাবে, সামরিক অস্ত্রভাবে এবং যে আণবিকভাবে সব দিক দিয়া খুব সতর্কতার সাথে যুদ্ধকে মোকাবেলা করতেছে। যেমন ট্রাম্প যখন হামলা করছে, তখন ইরান সরাসরি হামলা করে না। ইরান একটা রাজনৈতিকভাবে এবং বুদ্ধিভিত্তিক জবাব দিচ্ছে, যে বলছে কি যে আমরা এটাকে দেখে নেব। এটাকে শত্রুপক্ষকে সাথে সাথে জবাব না দিয়ে সেটাকে আরো হুমকি দিয়া এটাকে একটা আকর্ষণীয় এবং একটা ভয়ের মধ্যে রাখছে ইরান। তো এখন ইরানকে যদি খুব বুদ্ধিভিত্তিকভাবে না চলে, তাহলে তার যদি পতন হয়, তাহলে এর প্রভাবটা পুরো আরব বিশ্বে ছড়াবে।